ডিয়ার স্টুডেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির DSCC3 রাষ্ট্রবিজ্ঞান অনার্সের লাস্ট মিনিট সাজেশান। আমাদের হাতে আর একদিন সময় আছে। এই একদিনের মধ্যে যে কোশ্চেনগুলি অবশ্যই দেখে যেতে হবে সেগুলি হলো মডিউল 1 থেকে ব্যবস্থাজ্ঞাপক তত্ত্ব, 2 নম্বর কাঠামো কার্যবাদ, 3 নম্বর সমাজ কল্যাণবাদ, 4 নম্বর র্যাডিক্যাল নারীবাদ। এই র্যাডিক্যাল নারীবাদ 5 নম্বরেও আসতে পারে, আবার 10 নম্বরেও আসতে পারে। এবারে আসি মডিউল 2। মডিউল 2 থেকে যে কোশ্চেনগুলি খুবই ইম্পর্ট্যান্ট: 1 নম্বর দ্বন্দ্বমূলক বস্তুবাদ, 2 নম্বর বিপ্লব সম্পর্কে লেনিনের মতামত, 3 নম্বর বিপ্লব সম্পর্কে মাও জেদং অথবা মাও সেতুংয়ের মতামত। এই মাও জেদং এবং মাও সেতুং একই লোক, কোশ্চেন আসলে কেউ ঘাবড়াবে না। 4 নম্বর গ্রামসির হেজিমনি তত্ত্ব। অর্থাৎ মডিউল 1 থেকে 4টে কোশ্চেন, মডিউল 2 থেকে 4টে কোশ্চেন। এই 8টে কোশ্চেন করলে 20 নম্বর এবং 10 নম্বর 100% কমন পাবে। এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এবার আসি 5 নম্বরের কোশ্চেন। 5 নম্বরের কোশ্চেনের জন্য আউটপুট, ইনপুট, ফিডব্যাক মেকানিজম, গেটকিপার বা দ্বাররক্ষী, এই 3টে কোশ্চেন মূলত আমাদের আছে ব্যবস্থাজ্ঞাপক তত্ত্বের মধ্যে। অর্থাৎ ব্যবস্থাজ্ঞাপক তত্ত্ব করলে এই 3টে কোশ্চেন অবশ্যই আমরা পেরে যাব। এবারে আসি গণতান্ত্রিক কেন্দ্রিকতা 1, 2 নম্বর উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, 3 নম্বর ভিত্তি ও উপরিকাঠামো, 4 নম্বর অ্যালিনিয়েশন বা বিচ্ছিন্নতাবাদ। এগুলি মূলত মার্ক্সবাদী কনসেপ্ট। এই 5 নম্বরে যেগুলো কোশ্চেন বললাম এবং 10 নম্বর 20 নম্বরে যেগুলো কোশ্চেন বললাম, এইগুলো করলে আমরা 100% পরীক্ষায় কমন পেয়ে যাব। ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, কোনো চিন্তা নেই। যেগুলো কোশ্চেন আজকে আমি সাজেশন ভিত্তিক লাস্ট মিনিট বলে দিলাম, এর বাইরে কোশ্চেন আসবে না। সমস্ত পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা থাকলো এবং শুভকামনা রইল। সবাই ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও এবং পরীক্ষা কেমন হলো আমাকে আমার কমেন্ট করে জানাও। ধন্যবাদ, সবাই ভালো থেকো।